আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। 5টি ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম কিন্তু সারা দেশে শুরু হয়ে গেছে। এখন গ্রাহকদের তাদের অর্থ প্রয়োজন বিবেচনায় উত্তোলনে একটা স্কিম কিন্তু ঘোষণা করা হচ্ছে। আপনার আমানত 2 লক্ষ টাকার মধ্যে থাকতে পারে, আবার 2 লক্ষ টাকার বেশি থাকতে পারে। সেটা এফডিআর বা যে কোনো ধরনের অ্যাকাউন্ট হতে পারে। তো আমরা সরাসরি নিউজ পেপারের সোর্সের দিকে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন 30শে নভেম্বর 2025 কালবেলা রিপোর্ট করেছে যে দেশে সরকারি ইসলামিক ব্যাংকের কার্যক্রম শুরু, অর্থাৎ এই 5টা ব্যাংক একীভূত হয়ে যে একটা নতুন ব্যাংক হলো। তো গ্রাহকরা আসলে কবে টাকা পাচ্ছে? যেহেতু সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা, এর মাধ্যমে নতুন এই ব্যাংকের কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা থাকলো না অর্থ মন্ত্রণালয়ের। এটা হলো ফার্স্ট পয়েন্ট। আর গ্রাহকদের আমানত ফেরত এবং এর উপর সুদের হার গ্রাহকরা যদি ওই ব্যাংকে রাখে, প্রয়োজন অনুপাতে উত্তোলন করলো, বেশি উত্তোলন করলো না, যেটা বাদবাকি থাকলো সেটার কি হবে? তো এই বিষয়ে আবারও দেখতে পাচ্ছেন যুগান্তরের 30শে নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের চূড়ান্ত অনুমোদন, কার্যক্রম শুরু করে দেওয়া হয়েছে। এখন কিন্তু ডিসেম্বর মাস চলমান, এখানে কিন্তু এই বিষয়টা বলা হচ্ছে। আর এই ব্যাংকের পেইড অফ ক্যাপিটাল হচ্ছে অলমোস্ট 35,000 কোটি টাকা। এখন আমরা দেখব দৈনিক সমকালের একটা তথ্য। সম্মিলিত ইসলামিক ব্যাংকের স্কিম ঘোষণা চলতি সপ্তাহে, যে অর্থ ফেরতের স্কিম, এবং তার সঙ্গে কিন্তু 5 ব্যাংকের কর্মীদের বেতন ভাতাও কমানোর সিদ্ধান্ত। এটা আবার সমকালের তথ্য। আমি যে তথ্যগুলো দিব এটা একদম সোর্স সহ দিব। 30শে নভেম্বর 2025। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে, বিমা তহবিল থেকে 2 লাখ টাকা পর্যন্ত আমানতকারীদের পরিশোধ করা হবে এই চলতি সপ্তাহে। যে স্কিমটা রয়েছে সেই স্কিমটা ঘোষণা করা হলে, আর 2 লক্ষ টাকার উপরে যে টাকাটা রয়েছে সেটা জমানো টাকা কোন উপায়ে তুলতে পারবে এবং কী হারে ইন্টারেস্ট দেওয়া হবে, এ বিষয়ে এই স্কিমে বিস্তারিত তুলে ধরা হবে। এখনও কিন্তু স্কিম ঘোষণা করা হয় নাই, আমরা কিন্তু নিউজের হেডলাইনই দেখেছি চলতি সপ্তাহে। আর গত সপ্তাহে এ সকল ব্যাংকের কর্মীদের বেতন ভাতা 20% কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও সরকার থেকে মূলধন জমা করার জন্য নতুন ব্যাংকের নামে কেন্দ্রীয় ব্যাংকে একটা চলতি হিসাব খোলা হয়েছে। এটা কিন্তু এই নিউজ পেপারে রয়েছে। তারপর আর একটা তথ্য দেখি, এটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের তথ্য। একীভূত 5 ব্যাংকের কার্যক্রম শুরু আগামী সপ্তাহে। আগামী সপ্তাহ বলতে বুঝতে পারতেছেন ডিসেম্বরের সামনের সপ্তাহে হয়তো, বা নাহলে এই সপ্তাহে বোঝাচ্ছে। কোনো কোনো নিউজ পেপার বলেছে হচ্ছে চলতি সপ্তাহে, দেখতে পাচ্ছেন কোনো নিউজ পেপার বলতেছে আগামী সপ্তাহে। তো আগামী হোক বা সামনের সপ্তাহে হোক, ডিসেম্বর মাস তো পড়েই গিয়েছে। তো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে যাচ্ছে। কোনো ধরনের মন গড়া তথ্য এখানে আমি শেয়ার করতেও চাই না, আর শেয়ারও করি না।